হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এভরিথিং এক্সপ্লেন। আজকে আমরা দেখব লিস্ট ভিউ কম্পোনেন্টের যে এলিমেন্টগুলো সেগুলোকে ডিলিট কিভাবে করা হয়, সেগুলোকে এডিট কিভাবে করা হয়, আর যা যা করা হয় দেখব। তার মধ্যে এখানে এই লিস্ট ভিউয়ে যদি দেখা যায়, লিস্ট ভিউ কম্পোনেন্ট আছে এখানে একটা, তো যে কোনো নামের উপর ক্লিক করলে উপরের একটা লেবেল নিয়েছি, সেখানে তার নাম আর তার সঙ্গে সে কত নম্বর ইন্ডেক্সে রয়েছে সেটা দেখাচ্ছে। এবার যে কোনো একটা এলিমেন্টের উপর যদি লং ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে এডিট, ডিলিট আর ডেটা, অ্যাড ডেটা রয়েছে। এরপর যদি আমি এটাকে ডিলিট করি তাহলে দেখা যাবে সেটা ডিলিট হয়ে গেছে। যেমন এই জীবন নামটা রয়েছে, এখানে লং প্রেস করে যদি আমি ডিলিট করি তাহলে জীবন নামটা ডিলিট হয়ে গেছে। ওকে, আবার যদি লং প্রেস করে আমি এখানে অ্যাড করি, এরপরে এখানে যে কোনো একটা নাম লিখলাম, যেমন রিনা। ওকে, এরপর যদি আমি ডান করে দিই, এরপর নিচে এসে দেখা যাবে যে রিনা নামটা অ্যাড হয়ে গেছে। ওকে, তো এই রিনা নামটাকে যদি আমি চেঞ্জ করতে চাই বা এডিট করতে চাই তাহলে লং প্রেস করে তারপরে এডিটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে একটা লেবেল আছে, তো এই রিনা নামটাকে আমি এডিট করতে চাই, রিনা নামটাকে রিনা খাতুন করতে চাই, KHATUN খাতুন। তো এরপর যদি আমি ডান করে দিই তাহলে এখানে দেখা যাবে এই নামটা রিনা খাতুন হয়ে গেছে। কিংবা এখানে বিমল রয়েছে, তো বিমলটাকে ক্লিক করে এখানে এডিট করে বিমলটাকে বিমল দাস করে দিলাম। তো এরপর যদি ডান করি তাহলে এটা বিমল দাস হয়ে গেছে। ওকে, তো আমরা জানবো যে এই লিস্ট ভিউ কম্পোনেন্ট থেকেই কীভাবে এলিমেন্টকে ডিলিট করা হয়, ডেটাকে এডিট করা হয় আর অ্যাড করা হয় এইসব। ওকে, তো চলুন দেখা যাক। ওকে, তো আমরা ডিজাইন সেকশনে চলে এসেছি এবং ডিজাইনে লেআউট নেব। লেআউটে গিয়ে আমরা দুটো ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে নেব পরপর এবং দুটোকে করে দেবো ফিল অ্যান্ড প্যারেন্ট। ওকে, এবং তার মধ্যে নিচেকার ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টটাকে ইনভিজিবল করে দেবো। এখান থেকে শুধু একটাই ভিজিবল থাকবে। এর ভেতরে আমাদের নেওয়া দরকার পড়বে একটা লেবেল, তো আমরা একটা লেবেল নেব এবং তার হাইটটা করে দেবো 8% আর তার ওয়েটটা করে দেবো ফিল অ্যান্ড প্যারেন্ট। ওকে, আর এর নিচে আমরা আসবো লেআউটে, আর এখান থেকে লিস্ট আর লিস্ট ভিউ, আর এটাকে ফিল অ্যান্ড প্যারেন্ট করে দেওয়া হবে। ওকে, তো এর প্রথম লেআউটের যে ডিজাইন সেটা সাকসেসফুল হয়ে গেছে। এখানে থাকবে নানা রকম এলিমেন্টগুলো এখানে থাকবে, আর সেই এলিমেন্টগুলো যেখানে ক্লিক করা হবে, সিলেকশন করা হবে, এখানে তার নাম আর ইন্ডেক্স দেখাবে। ওকে, এবার ভার্টিক্যাল 2 অ্যারেঞ্জমেন্টে ডিজাইন হবে, তো তার জন্য এটাকে আমি ইনভিজিবল করে এটাকে আমি ভিজিবল করছি। ওকে, তো আমরা এগুলো সব রিনেম করে নিয়েছি, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি কি কি আমি রিনেম করেছি। ওকে, তো প্রথমেই যখন ওপেন হবে তখন স্ক্রিন ইনিশিয়ালাইজ হবে, তখন লিস্ট ভিউ এর ভার্টিক্যাল যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেটাকে দেখাবে। এখানে দুটো জিনিস রয়েছে, এই একটা লেবেল রয়েছে। ওকে, আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি, এখানে দুটো জিনিস রয়েছে, একটা লেবেল রয়েছে আর একটা লিস্ট ভিউ রয়েছে, এখানে আর কিছু নেই। আর তারপরে এডিট অ্যারেঞ্জমেন্টের ভেতরে, ওকে, এডিট অ্যারেঞ্জমেন্টের ভেতরে এডিট বাটন, ডিলিট বাটন আর অ্যাড বাটন আছে। আর এখানে দুটো হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এডিট হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট আর অ্যাড হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট। আর এর ভেতরে টেক্সট বক্স আর এডিট রয়েছে।
তো আমি যদি এখানে দেখাই, তো প্রথমে আমি এটাকে ইনভিজিবল করছি, এই অ্যারেঞ্জমেন্টটাকে ওপেন করছি, তাহলে দেখা যাচ্ছে এখানে যে বাইরে একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেটাকে এডিট অ্যারেঞ্জমেন্ট বলে, এডিট অ্যারেঞ্জমেন্ট নাম দিয়েছি। আর তারপরে এখানে তিনটে বাটন রয়েছে, আর তার ভেতরে এই একটা হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেখানে টেক্সট বক্স, ডান বাটন, এখানে টেক্সট বক্স আর ডান বাটন আছে। ওকে, তো চলুন এরপর ব্লক সেকশনে দেখা যাক কি করে ব্লক করা হয়। তার আগে এই দুটো অ্যারেঞ্জমেন্টকে ইনভিজিবল করে নিতে হবে, এটাকে আর এই একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেটা অ্যাড হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট, এটাকেও ইনভিজিবল করে নিতে হবে। এরপর ব্লকে যাব। ওকে, তো যখন আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা ব্লক সেকশনে গিয়ে ব্লক করতে শুরু করব। তো ব্লক করার জন্যে প্রথমে আমাদেরকে একটা লিস্ট বানাতে হবে, তবেই না লিস্ট ভিউ কম্পোনেন্টে আমরা সেই লিস্টগুলোকে দেখাতে পারবো। তো লিস্ট বানানোর জন্য প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নেব, আর সেই ভ্যারিয়েবলে লিস্টটাকে বানিয়ে রাখবো। তো এই ভ্যারিয়েবলটার নাম দেবো নেম, LIST, লিস্ট। ওকে, এবং এই ভ্যারিয়েবলটাতে আমরা লিস্ট রাখবো, লিস্ট বানাবো দিয়ে রাখবো, তার জন্য মেক এ লিস্ট, আর এরপরে আমরা আইটেম অ্যাড করব। ওকে, তো আমরা একটা লিস্ট বানিয়ে নিয়েছি, নাম দিয়েছি নেম লিস্ট। এরপর এই লিস্টটাকে আমরা লিস্ট ভিউ কম্পোনেন্টে দেখাবো। তো তার জন্য আমাকে আসতে হবে লিস্ট ভিউয়ে, আর এইখান থেকে আমাদেরকে আসতে হবে যে কোনো একটা ব্লক নিয়ে নেব, আর এখান থেকে আমরা এটাকে সেট করে দেবো এলিমেন্ট। তো এলিমেন্ট সেট করে দিলাম, কিন্তু যখন স্ক্রিন 1 ইনিশিয়ালাইজ হবে তখন। তো এখানে যাব, এখানে একটা ব্লক পাবো স্ক্রিন 1 ইনিশিয়ালাইজ, অর্থাৎ যখনই স্ক্রিন 1 চালু হবে তখন লিস্ট ভিউ এর এলিমেন্ট সেট হবে। আর এলিমেন্ট কোনগুলো হবে? যেগুলো এই ভেরিয়েবলে আছে, এই ভেরিয়েবলের লিস্ট আছে। তো এরপরে যদি মোবাইলে যাই তো দেখি কি হয়। তো মোবাইলে চলে এসেছি, মোবাইলে আসার পর দেখা যাচ্ছে নামগুলো তো সব চলে এসছে, কিন্তু এগুলাকে ক্লিক করলে কিচ্ছু হচ্ছে না। আমরা চাইছি এগুলাকে ক্লিক করবো, আর উপরে যে লেবেলটা রয়েছে ওই লেভেলে ওর নামটা প্রথমে আসবে, আর তার নিচে কত নম্বর ইন্ডেক্সে আছে সেটা আসবে। তো তার জন্য কি করব? তো তার জন্য আমাকে আসতে হবে কম্পিউটারে, আর কম্পিউটারে আসার পর লিস্ট ভিউয়ে আসবো। লিস্ট ভিউয়ের আফটার পিকিং, অর্থাৎ যখন লিস্ট ভিউকে পিক করব, যখন কোনো এলিমেন্টকে ক্লিক করব তখন কি হবে? তখন লেভেল ওয়ানে এটা না, তখন লেভেল 1-এ টেক্সটটা চেঞ্জ হবে। ওকে, তো তার জন্য যে কোনো একটা ব্লক নিয়ে আসবো, আর এখান থেকে এটাকে করে দেবো টেক্সট, আর তারপরে এটাকে সেট করে দেবো। তো টেক্সটে কি দেখাবে? ওর নামটা দেখাবে, আর তার নিচে কি দেখাবে? ইন্ডেক্স দেখাবে। তো দুটো জিনিসকে দেখাতে হবে পরপর। তো তার জন্য এখানে জয়েন নেব, আর তারপরে একটা খালি স্ট্রিং নেব। ওকে, কিন্তু লেভেল 1-এর যে টেক্সটটা প্রথমে তার নামটা দেখাবে। তো তার নামটার জন্য আমাকে আসতে হবে লিস্ট ভিউয়ে, আর লিস্ট ভিউয়ে যে কোনো একটা ব্লক বার করে নেবার পর এখান থেকে করে দিতে হবে সিলেকশন, অর্থাৎ লিস্ট ভিউয়ে যেটা সিলেকশন করব, যেটাকে আমি ক্লিক করব সেটা প্রথমে দেখাবে, এবং তারপরে এক লাইন, মানে সেই লাইনটাকে বাদ দিয়ে পরের লাইনে, তো এখানে ফরওয়ার্ড ইন লিখে দেওয়ার পর পরের লাইনে আমি আরেকটা স্ট্রিং যোগ করে দেবো, আর সেটা হবে এর ইন্ডেক্স। কিন্তু ইন্ডেক্স কি করে পাবো? তো তার জন্য আমাকে যেতে হবে লিস্টে, আর লিস্টে আসার পর নিচের দিকে চলে আসবে ইন্ডেক্স ইন লিস্ট। তো এইখানে এই লিস্ট থেকে যে সিলেকশনটা আছে বা একটা এলিমেন্টকে নেবে আর তার ইন্ডেক্স বার করে দেবে। তো এইখানে আছে আমার এই লিস্টটা, তো এই লিস্টটাকে নিলাম, আর এইখানে আছে যেটা সিলেক্ট করব তার সিলেকশনটা, অর্থাৎ এইটা একটা এলিমেন্ট হবে, আর তার ইন্ডেক্সটাকে বার করে দেবে এরকম। ওকে, তো এরপর আমরা মোবাইলে যাই,
মোবাইলে চলে এসেছি আর এখানে যদি 80 ক্লিক করি তাহলে উপরে 80 আর 1 নম্বর এলিমেন্ট 1 নম্বর ইন্ডেক্সে আছে দেখাচ্ছে। তো এই হবে দেখা যাচ্ছে। ওকে, তো এত দূর তো হলো। এরপর আমরা চাইছি যে আমরা যে কোনো একটা এলিমেন্টকে যদি ক্লিক করে ধরে থাকি তাহলে কি করব, আমাদের ডিলিট, এডিট আর অ্যাড অপশন চলে আসবে। তো তার জন্য কি করতে হবে, তো তার জন্য আমরা আসবো লিস্ট ভিউয়ে। লিস্ট ভিউয়ে যখন লং ক্লিক করব তো এটাকে নিয়ে নেব when list view one long click do, তখন কি হবে, যখন লং ক্লিক হবে তখন কি হবে, লিস্ট ভিউ এর যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে অর্থাৎ দেখুন যখন লিস্ট ভিউটা দেখা যাচ্ছে সেটা ফলস হয়ে যাবে, মানে সেটা ফলস হয়ে যাবে বলতে তার ভিজিবিলিটি ফলস হয়ে যাবে। তো এটা ভিজিবল আর একটা লজিক নিতে হবে। তো লজিকে আমরা এটাকে নিয়ে নেব ফলস। ওকে, তাহলে প্রথমের কাজ কি হচ্ছে, লিস্ট ভিউ এর ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে সেটাকে ফলস করে দেওয়া। তারপরে কি হবে, তারপরে এটাকে ডুপ্লিকেট করে নেব আর এখানে এডিট অ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে না সেটাকে ট্রু করে দেবে। প্রথমে লিস্ট ভিউ অ্যারেঞ্জমেন্টকে ফলস করবে, তারপরে এডিট অ্যারেঞ্জমেন্টকে ট্রু করে দেবে, অর্থাৎ সেটা এবার ভিজিবল থাকবে। ওকে, প্রথমে কিন্তু এটা আমরা ইনভিজিবল করে রেখে দিয়েছিলাম। তো লং ক্লিক করলে এটা হবে আর এর সাথে আরেকটা কাজ হবে, সেটা কি না আমরা আরেকটা ভেরিয়েবল নেব, এখানে রেখে দেবো ভেরিয়েবলটাকে আর এখানে ম্যাথামেটিক নাম্বার নেবো একটা। ম্যাথামেটিক নাম্বারটাকে আমরা এনে এখানে রেখে দেবো, এখানে এখন 0ই থাক। ওকে, তো তার সঙ্গে লং ক্লিক করলে প্রথমে এটা হবে, তারপরে এটা হবে, তার সঙ্গে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে এই ভেরিয়েবলটাকে ভ্যারি করবে বা এখানে কিছু স্টোর করবে। কিন্তু কি স্টোর করবে, এখানে স্টোর করবে লিস্ট ভিউ 1 এর যে সিলেকশনসটা রয়েছে সেই সিলেকশনের ইন্ডেক্স নাম্বারটাকে স্টোর করবে। তো তার জন্য আমরা এটাকে কোডটা এনে এখানে ভরে দিতে পারি। ওকে, তাহলে এরপর কি হলো, যখনই লং ক্লিক করব তখন লিস্ট ভিউ ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টকে ইনভিজিবল করে দেবে, তারপরে এডিট অ্যারেঞ্জমেন্টকে ভিজিবল করবে আর তারপরে এই যে এই ভেরিয়েবলটা যেখানে কিছুই নেই 0 আছে, তো সেখানে কি রাখবে না এই লিস্ট থেকে এই যে যেটা সিলেকশন করেছি তার ইন্ডেক্সটাকে রাখবে। ওকে ওকে, তো এতটুকু আগে দেখে আসি মোবাইলে কেমন হয়েছে। তো এটা যদি আমি লং ক্লিক করি তো কিছু খুলছে না। ওকে, বুঝতে পেরেছি। এখানে আমাদেরকে ডিজাইনে চলে আসতে হবে, আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডিজাইনে এসে লিস্ট ভিউ 1 এ এসে অ্যাডভান্স কম্পোনেন্ট, এখানে একটা অপশন আছে লং ক্লিক এনাবেল। তো এটাকে এনাবেল করে রাখতে হবে, তবে লং ক্লিকটা কাজ করবে যখন লং ক্লিক হবে। তো এরপর আমরা মোবাইলে চলে যাই। তো মোবাইলে চলে এসেছি, এরপর যদি লং ক্লিক করি তাহলে এডিট, ডিলিট আর অ্যাড ডেটা অপশন চলে আসছে। ওকে, কিন্তু এরপর যদি আমি এডিটে, ডিলিটে বা অ্যাড ডেটায় ক্লিক করি তাহলে কিছু হচ্ছে না। তো এগুলোকে আমাকে প্রোগ্রাম করে বলতে হবে যে এগুলো ক্লিক করলে কি হবে। ওকে, চলো তাহলে দেখা যাক। তো আমরা লিস্ট ভিউয়ে লং ক্লিক করলে কি হবে সেটা বলেছি। এরপর যখন লিস্ট ভিউয়ে চলে এসেছি, লিস্ট ভিউ থেকে চলে এসেছি এডিট অ্যারেঞ্জমেন্টে, আর যেখানে আমার 3টে বাটন আছে, এডিট বাটন, ডিলিট বাটন আর অ্যাড বাটন। তো আমরা চাইছি প্রথমে ডিলিট করলে কি হবে, তো ডিলিট বাটন ক্লিক করলে কি হবে সেটাকে আগে সেট করতে হবে। তো এখানে আমরা ডিলিট বাটন নিয়ে চলে এলাম এবং ডিলিট বাটন ক্লিক করলে সিম্পলি ডিলিট হবে। তো তার জন্য লিস্টে যেতে হবে আর লিস্টে গিয়ে এই নিচেতে একটা আছে রিমুভ লিস্ট আইটেম, এটাকে নিতে হবে। তো এই ইন্ডেক্স নেবে, ইন্ডেক্স আমরা কোনটা দেবো, আমরা ইন্ডেক্স এখানে সেট করে রেখে দিয়েছি। যখন এই লং ক্লিক করেছি না, তো যে এলিমেন্টটাতে লং ক্লিক করেছি সেই এলিমেন্টের ইন্ডেক্স এখানে সেভ হয়ে গেছে। ওকে, আর লিস্ট কোনটা নেবো, এটা। তো সেই ইন্ডেক্সটা নিবে এবং লিস্টটা নেবে আর সেই ডেটাটাকে রিমুভ করে দেবে। তো ডেটা তো রিমুভ করে দিল, কিন্তু ডেটা রিমুভ করার পর কি হবে, ডেটা রিমুভ করার পর আমরা চাইছি যে আমাদের ডাইরেক্ট লিস্ট ভিউ ওপেন করে দেবে। তো তার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করব, এটাকে এখানে রাখবো আর এটাকে করে দেবো ট্রু। লিস্ট ভিউ অ্যারেঞ্জমেন্টটাকে ভিজিবল করে দেবে আর এডিট যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেটাকে ফলস করে দেবে। ওকে, তো এটাকে ফলস করে দেবে। এরপর আমরা মোবাইলে গিয়ে দেখি এটা কেমন হয়েছে। তো তার আগে আমি রিফ্রেশ ক্যাম্পেইন করি। ওকে, তো আমরা এরপর মোবাইলের দিকে যাই, দিয়ে দেখি ডিলিট হচ্ছে কি হচ্ছে না। তো আমরা মোবাইলে চলে এসেছি এবং এখানে যে কোনো একটা নামের উপর ক্লিক করার পর রিপন এটাকে ডিলিট করলাম। তো এখানে এরর আসছে রিমুভ লিস্ট আইটেম। আচ্ছা, ওকে, তো এখানে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে।
সেটা হচ্ছে যে এটাকে ডিলিট তো করে দিলাম, কিন্তু এটাকে আপডেট করতে হবে। আপডেট করার জন্য লিস্ট ভিউ এর যে এলিমেন্টগুলো রয়েছে না, সেটাকে আপডেট করতে হবে। তো লিস্ট ভিউ এর এলিমেন্টটাকে নিয়ে চলে আসবো এটা, আর এখানে রেখে দেবো। তো এই কাজগুলো করার পর লিস্ট ভিউ এর এলিমেন্ট যা আছে আবার এটাকে সেট করে দেবে। অর্থাৎ এখানে তো এটাকে রিমুভ করে দিয়েছি না, আর ওইখানে ইনিশিয়ালাইজ করেছি, ওই জন্য এটাকে আবার আপডেট করতে হবে। এরপরে আমরা মোবাইলের দিকে চলে যাই আর দেখি কীরকম হয়েছে। তো আমরা মোবাইলে চলে এসেছি, আর এখানে সাইল নামটাতে যদি ক্লিক করি তারপর ডিলিট করি, তাহলে সাইল নামটা ডিলিট হয়ে গেছে। ওকে, আবার যদি সাহিনাতে ক্লিক করে ডিলিট করি তো সাহিনা ডিলিট হয়ে গেছে। ওকে, তো ডিলিটের কাজ আমাদের শেষ হয়ে গেছে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা চলে আসবো। ওকে, তো ডিলিট বাটনের কাজ আমাদের শেষ হয়ে গেছে। এরপরে আমরা এডিট বাটনের কাজ করব। ওকে, তো এডিট বাটনে যখন ক্লিক করব তখন কি হওয়া উচিত? এডিট বাটন নিয়ে চলে এলাম। যখন এডিট বাটনে ক্লিক করব না, তো প্রথমে কি হবে? প্রথমে এটাই হবে যে এডিট হরিজন্টাল যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে না, সেটা তার ভিজিবলটা ট্রু হয়ে যাবে। ওকে, তো এটাকে নিয়ে চলে আসবো। তো এর ভিজিবলটা ট্রু হয়ে যাবে। তারপরে কি হবে? এর ভিজিবলটা ট্রু হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা কাজ হবে, সেটা হচ্ছে যে এডিট হরিজন্টালের ভেতরে যে টেক্সট বক্স 1 রয়েছে, সেই টেক্সট বক্সের যে টেক্সটটা, সেই টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটাকে নিয়ে আনলাম আর এইখান থেকে করে দেবো এটাকে টেক্সট। ওকে, তো ওই যে টেক্সটটা সেটা কি হবে? সেটা হবে এর সিলেকশনটা। ওকে, লিস্ট ভিউ 1 এর সিলেকশনটা টেক্সট বক্স 1 এর টেক্সট হয়ে যাবে, যেটা হরিজন্টাল এরিয়া অ্যারেঞ্জমেন্টের ভেতরে রয়েছে। ওকে, তো এরপরে আমরা মোবাইলে গিয়ে দেখি। মোবাইলে আমরা রিয়া নামটাতে ক্লিক করলাম, এরপর এডিট বাটন ক্লিক করলাম, তো এখানে রিয়া চলে আসছে আর এখানে ডান বাটন চলে আসছে। এতদূর প্রোগ্রাম আমাদের হয়ে গেছে, কিন্তু এরপরে আমি এটাকে কি করতে চাইছি? রিয়ার জায়গায় রিয়া KHATUN খাতুন করতে চাইছি, কিন্তু এটা তখনই হবে যখন ডান বাটনকে ক্লিক করা হবে। তো আমার এখানে প্রোগ্রাম করা হয় নাই যে ডান বাটনকে যখন আমি ক্লিক করব তখন কি হবে। তো চলুন প্রোগ্রাম করে নিই। তো এখানে আছে এডিট ডান বাটন। তো এই এডিট ডান বাটনে ক্লিক করলে কি হবে সেটাকে আমাকে প্রোগ্রাম করতে হবে। তো এটাকে আমরা নিয়ে চলে এলাম এখানে। এরপর কি হবে? এরপর এটাই হবে, এডিট ডান হয়ে যাবে, কিন্তু আমরা কি করছি? এখানে ডেটাকে এডিট করছি। তো তার জন্য আমাকে যেতে হবে লিস্টে, আর লিস্টে গিয়ে আমাকে করতে হবে ডেটাকে রিপ্লেস। ওকে, তো এখান থেকে এটাকে নিয়ে আসবো লিস্ট, রিপ্লেস লিস্ট আইটেম। এখানে একটা লিস্ট নেবে, তো আমরা লিস্ট দিয়ে দিচ্ছি আমরা কোন লিস্টের ডেটাকে রিপ্লেস করতে চাইছি বা এডিট করতে চাইছি। তার ইন্ডেক্স আমার এখানে স্টোর করা আছে, তো এখান থেকে আমি সেই ইন্ডেক্সটাকে নিয়ে নিতে পারবো। তো ইন্ডেক্সটাকে আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে রিপ্লেস হয়ে সেটা কি হবে, আর সেটা কোথায় পাবো? সেটা আমরা পাবো সেই টেক্সট বক্স 1-এ। টেক্সট বক্স 1-এ এটাকে আমাকে রিনেম করা উচিত ছিল, কিন্তু আমি রিনেম করা হয়নি আমার। তো ওর যে টেক্সটটা হবে, তো আমরা এখান থেকে এটাকে টেক্সট করে দেবো। এর যে টেক্সটটা হবে সেটাই রিপ্লেস হয়ে যাবে। ওকে, তাহলে এখানে বোঝা গেল যে এই লিস্ট থেকে এই যে এই ইন্ডেক্সটা রয়েছে সেই ইন্ডেক্সে যাবে আর তারপরে এটাকে রিপ্লেস করে দেবে। ওকে, তো আমরা চাইছি যে এডিট ডান বাটনে যখনই ক্লিক করব না, তখন আবার যেন কি হবে? তখন আবার যেন 3টে কাজ হতে হবে। তখন যে এটা এডিট হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে, এই যে এটা, তো এইটার যে ভিজিবিলিটি সেটাকে ফলস করে দেবে, অর্থাৎ এটাকে ইনভিজিবল করতে হবে, তাই না? তারপরে এডিট অ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে সেটাকেও ইনভিজিবল করতে হবে, তো এর যে ভিজিবিলিটি সেটা ফলস করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিস্ট ভিউ এর যে এলিমেন্টটা রয়েছে, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে লিস্ট ভিউ ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে, সেই ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টের যে ভিজিবিলিটিটা, অর্থাৎ আমাদেরকে ডাইরেক্ট লিস্টটাকে দেখাবে। তো এটাকে কি করতে হবে? ট্রু করতে হবে। তো এটাকে ডুপ্লিকেট করব, তারপরে এটাকে ট্রুতে কনভার্ট করব, আর এখানে এটাকে সেট করে দেবো। ওকে, তো এডিট ডান বাটনে এটা কমপ্লিট হয়ে গেল। এরপর চলুন আমরা দেখি মোবাইলের মধ্যে। তো তার আগে একটা কাজ করি, আমরা এটাকে রিফ্রেশ কম্পেনিয়ন করে নিই। ওকে, তো আমরা মোবাইলে চলে এসেছি। এরপর মোবাইলে আমরা রিয়া এই নামটাকে ক্লিক করলাম, লং ক্লিক করলাম, তারপরে এডিটে এলাম আর এখানে রিয়ার জায়গায় রিয়া
KHATUN খাতুন করে দিলাম। এরপর যখন আমি ডান বাটন ক্লিক করছি তখন কি হচ্ছে, তখন কিছুই হচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি আপডেট করতে ভুলে গেছি। তো আমাকে আবার এটাকে আপডেট করতে হবে। আপডেট করার জন্য কি করতে হবে, লিস্ট ভিউ এলিমেন্ট যেটা রয়েছে সেটাকে এখানে নিয়ে আসতে হবে। লিস্ট ভিউ এলিমেন্টটাকে আবার গ্লোবাল নাম লিস্ট যা রয়েছে সেটাকে দিয়ে দিতে হবে। এরপর আমরা এটাকে রিফ্রেশ করে নিই আর তারপরে মোবাইলে যাই। মোবাইলে আবার রিয়াতে লং ক্লিক করব। তো লং ক্লিক করলাম, এডিট, আর এখানে রিয়ার জায়গায় KHATUN খাতুন, তারপরে ডান করে দিলাম। ডান করা যখন হলো তখন রিয়া খাতুন হয়ে গেছে, তাই না? ওকে, তো এখানে আমরা ডিলিট জানলাম আর এখানে আমরা এডিট করতেও জানলাম। এরপর আমরা জানবো ডেটাকে অ্যাড করতে। ওকে, তো যখন অ্যাড বাটনে ক্লিক করা হবে তখন কি হবে, যখন আমরা অ্যাড বাটনে ক্লিক করব তখন কি হবে, তো আমরা যখন অ্যাড বাটনে ক্লিক করব তখন সিম্পল জিনিস, অ্যাড হরিজন্টাল যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে তার যে ভিজিবিলিটি সেটা ট্রু হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটাকে ভিজিবিলিটি করব আর এখান থেকে এটাকে ট্রু করে দেবো। হলো, এখান থেকে আমরা এটাকে সেট করে দেবো। তো এটা ট্রু হওয়ার পর আমরা এই দুটো জিনিস দেখতে পাবো, অ্যাড ডেটা টেক্সট বক্স আর অ্যাড ডেটা ডান বাটন। ওকে, এরপর আমরা কি করবো, এখানে ডেটাকে অ্যাড করব। অ্যাড ডেটা টেক্সট বক্সটাকে বাদ দিয়ে আমরা অ্যাড ডেটা ডান বাটনে যখন ক্লিক করব তখন কি হবে, তো অ্যাড ডেটা ডান বাটনে যখন ক্লিক করব তখন যেটা হবে সেটা হচ্ছে অ্যাড ডেটা টেক্সট বক্সে যেটাই টেক্সট থাকবে, ওকে, এইটাকে আমি এখান থেকে করি। তো লিস্টে আমরা ডেটা অ্যাড করতে গেলে আমরা শিখেছিলাম আমরা ইনসার্টও করতে পারি, কিন্তু আমরা সব থেকে নিচে অ্যাড করতে চাইছি, তো আমরা জাস্ট অ্যাড নিয়ে আসবো। তো এখান থেকে অ্যাড আইটেম টু লিস্ট, এখানে লিস্ট দিয়ে দেবো আর এখানে আইটেম। তো এখানে আমার লিস্ট রয়েছে, হয়ে গেল। এরপর হচ্ছে আমার আইটেম যেটা, সেটা অ্যাড ডেটা টেক্সট বক্সের যে আইটেম থাকবে সেটাই। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে নেব আর তারপরে এটাকে আমি করব টেক্সট আর আইটেম সেটা হলো। তো এখানে ডেটা অ্যাড হয়ে গেল, কিন্তু আমরা টোটালি আবার লিস্ট ভিউয়ে চলে যেতে চাইছি। তো প্রথমে আমাদেরকে যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট রয়েছে সেইটাকে ফলস করতে হবে, সেটাকে ফলস করতে হবে। তো এখান থেকে এটাকে আমি ফলস করে দেবো। ফলস করে দেওয়ার পর অ্যাড করে দেবো। তারপরে আর একটা জিনিস ফলস করতে, এটাকেও ফলস করতে হবে, অ্যালাইনমেন্ট হোক বা অ্যারেঞ্জমেন্ট হোক যাই হোক, তো এটাকে ফলস করতে হবে। তো আমরা এটাকেও ক্লিক করব, এটাকে একটু তুলে নিই। এরপরে এর যে ভিজিবিলিটি রয়েছে সেটাকে আমরা করে দেবো ফলস। আর ফলস করার পর আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লিস্ট ভিউ যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটাকে ট্রু করতে হবে, তাই না? তো লিস্ট ভিউ ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে তার ভিজিবিলিটি এখান থেকে ডুপ্লিকেট করে এটাকে আমি করে দিলাম ট্রু। ওকে, এখানে এটাকে প্রেস করে দিলাম আর তারপরে এটাকে এখানে রেখে দিলাম। তো এখনো এটা হবে না, তার কারণ আমাদেরকে ডেটাকে আপডেটও করতে হবে। তো এইখান থেকে লিস্ট ভিউ এলিমেন্টটাকে আপডেট করব। ওকে, বাস। এরপর আমরা যাই মোবাইলে, দেখি কীরকম হয়েছে। তার আগে এটাকে আমি রিফ্রেশ ক্যাম্পেইন করে নিই। ওকে, তো আমরা মোবাইলে চলে এসেছি। মোবাইলে এসে এরপর আমরা কি করতে চাইছি, ডেটা অ্যাড করতে চাইছি। তো যে কোনো একটা এলিমেন্টের উপর লং ক্লিক করলেই হবে, তারপরে অ্যাড ডেটা ক্লিক করলে নিচে চলে আসছে। তো এখানে আমরা যা লিখবো সেটা অ্যাড হয়ে যাবে, যেমন প্রিয়া। এরপর যখন আমি এটাকে ডান করে দেবো, তো এরপর যদি নিচে আসি তো দেখবো প্রিয়া অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, এরকমভাবে আমরা আজকে জানলাম যে কিভাবে লিস্ট ভিউ কম্পোনেন্ট আর লিস্ট ব্লককে একসঙ্গে করতে হয়, সেখানে একসঙ্গে করে ডেটাকে ডিলিট করা হয়, লিস্ট ভিউয়ের এলিমেন্টকে ডিলিট করা হয়, লিস্ট ভিউয়ের এলিমেন্টকে অ্যাড করা হয়, আর লিস্ট ভিউয়ের এলিমেন্টকে এডিটও করা হয়। আর ওকে, তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। আর নিশ্চয়ই যাওয়ার আগে কমেন্ট করে যাবেন যে কেমন লেগেছে ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।